Hello students, welcome to my channel. Once again with the topic lines and angles, that is রেখা এবং কোণ। তো আজকে এইটা আমার 3 নাম্বার ক্লাস লাইন্স এন্ড অ্যাঙ্গেলস এর। তো এর আগে আমি আরো 2টা ক্লাস কমপ্লিট করে নিয়েছি। তো তোমরা অবশ্যই ওই 2টা ক্লাস কমপ্লিট করে তারপর ক্লাস 3 কমপ্লিট করবে। তো এর আগের ভিডিওগুলিতে আমি লাইন্স এন্ড অ্যাঙ্গেলস এর যে থিওরিগুলি ছিল, বেসিক ডেফিনেশনস গুলি সবগুলি একদম ডিটেইলসে কভার করেছি। So in this video, I will solve some most important questions. ঠিক আছে? তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগবে এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই যে তোমাদের ক্লাসমেট আছে, তোমাদের ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই কোশ্চেনগুলি 2 থেকে 3 বার কোশ্চেনটা পড়ে তারপর নিজে একবার সলভ করো, ট্রাই করো, তারপর আমার সলিউশনটা দেখবে। বোঝা গেল? তো দেখো, ইন দ্য গিভেন ফিগার লাইন্স পি কিউ, এখানে পি কিউ তারা লাইন্স বললো, দ্যাট মিনস পি কিউ একটা সরল রেখা এবং আর এস আরেকটা সরল রেখা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট এট এ পয়েন্ট ও। দুইটা সরল রেখা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তাহলে আমরা জানি ইফ টু স্ট্রেট লাইন্স ইন্টারসেক্ট এট এ পয়েন্ট ও, যদি দুইটা সরল রেখা একটা বিন্দুতে ছেদ করে তাহলে আমরা উই উইল গেট টু পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, আমরা দুই জোড়া বিপ্রতীপ কোণ পেয়ে থাকবো। তো এইখানে তারা দুইটা অ্যাঙ্গেলের রেশিও দিয়ে দিল আমাদের। তো এই রেশিওগুলি থেকে আমরা সবগুলি অ্যাঙ্গেলের ভ্যালু ফাইন্ড করতে লাগবে। তো এখানে অ্যাঙ্গেল পি ও আর এই যে অ্যাঙ্গেলটা এবং অ্যাঙ্গেল কিউ ও আর এই দুইটা অ্যাঙ্গেলের রেশিও দিয়ে দিল। তাহলে আমরা রেশিওগুলি থেকে এই অ্যাঙ্গেলগুলি কনসিডার করে নেব 5x আর 7x। তারপর এইখানে আমরা বিপ্রতীপ কোণের কনসেপ্ট ইউজ করে তারপর x এর মান ফাইন্ড করব। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখব যে পি কিউ একটা সরল রেখা। তো ইফ পি কিউ ইজ এ স্ট্রেট লাইন, দেন এখানে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হলো, এই যে কোণটা আর এই যে কোণ দুটি এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, এবং এন্ড পি কিউ ইজ এ স্ট্রেট লাইন, পি কিউ একটা সরল রেখা। তাহলে এই দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস হয়ে যাবে, রৈখিক কোণ যুগল গঠন করবে। আর রৈখিক কোণ যুগল গঠন করলে দুইটা কোণের সমষ্টি বা সাম অফ দ্য অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস কত হইব? 180 ডিগ্রি হইব, 180 ডিগ্রি হবে। তো এখান থেকে আমরা প্রথমে লিখব অ্যাঙ্গেল পি ও আর ইজ ইকুয়াল টু 5x ডিগ্রি and angle ROQ is equal to 7x degree. Is it okay? নেক্সট আমরা এখান থেকে এগুলি আমরা লিখব ধরি দিয়ে, এগুলি লিখব ধরি পি ও আর ইজ ইকুয়াল টু 5x ডিগ্রি অ্যান্ড আর ও কিউ ইজ ইকুয়াল টু 7x ডিগ্রি। তারপর আমরা লিখব যে পি ও কিউ একটি সরল রেখা। আমি ইংলিশে লিখছি এবং বাংলাতে বলছি, তোমরা লিখে নাও। পি ও কিউ ইজ এ স্ট্রেট লাইন, এবং অর্থাৎ পি ও কিউ একটি সরল রেখা। POQ is a line or straight line seam and OR is a ray. OR হলো একটি রশ্মি। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল POR, এই যে অ্যাঙ্গেল POR প্লাস অ্যাঙ্গেল ROQ is equal to 180 ডিগ্রি হবে। কেন? কারণ এই দুইটা সন্নিহিত কোণ লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, আর লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস এর সাম কত হবে? 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা কি লিখবো? ব্র্যাকেটে লিখে নিব রৈখিক কোণ যুগল অর লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। তো নেক্সট আমরা এখান থেকে দেখো লিখতে পারি 5x প্লাস 7x ডিগ্রি আসবে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইখান থেকে আমরা লিখতে পারবো 12x ডিগ্রি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে 180। তো এখান থেকে আমরা লিখবো x ইজ ইকুয়াল টু 6 দিয়ে ক্যান্সেল করলে 30, এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে আসবে 15, x এর ভ্যালু চলে আসবে 15। তো আমাকে এখানে ফাইন্ড অল 4 অ্যাঙ্গেলস, আমাকে এখানে সবগুলি অ্যাঙ্গেলের ভ্যালু ফাইন্ড করতে লাগবে। তো আমরা জানি, আমরা থিওরিতে পড়ে এসেছি যে ইফ টু লাইন্স ইন্টারসেক্ট এট এ পয়েন্ট then two pairs of vertically opposite angles are formed. দুটি সরল রেখা যদি কোনো একটা বিন্দুতে ছেদ করে
তাহলে 2 জোড়া বিপ্রতীপ কোণ আমরা পেয়ে যাব। দ্যাট ইজ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল হবে এবং এই অ্যাঙ্গেলের আর এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট ইকুয়াল হবে, কারণ তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ফর্ম করলো এবং ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলি বিপ্রতীপ কোণগুলি পরস্পর ইকুয়াল হয়, সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল POR is equal to angle QOS. QOS is equal to POR, হ্যাঁ কত হবে এখানে POR এর ভ্যালু 5x, ঠিক আছে, 5 ইন্টু 15 হোল ডিগ্রি, 75 ডিগ্রি চলে আসলো। নেক্সট আমরা দেখব অ্যাঙ্গেল POQS, এই অ্যাঙ্গেলটা POS is equal to angle QOR is equal to 7x, 7 into 15 ডিগ্রি, তাহলে কত আসবে 105 ডিগ্রি। এগুলি কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ, আমরা ব্র্যাকেটে লিখে দেব বিপ্রতীপ কোণ। তাহলে আমরা সবগুলি অ্যাঙ্গেল, হাউ মেনি অ্যাঙ্গেলস আর দেয়ার, 4 অ্যাঙ্গেলস আর দেয়ার, 4টা কোণ আছে এবং প্রত্যেকটা কোণেরই আমরা ভ্যালু ফাইন্ড করে নিলাম। প্রথম দুইটা কোণ হলো 75 ডিগ্রি, তারপর আরো দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু 105 ডিগ্রি। তো এইভাবে আমরা এই কোশ্চেনটাকে সলভ করব। নেক্সট দেখো, তোমরা কোশ্চেনগুলি আগে ভালো করে পড়ো। এখানে বলো চিত্রে রশ্মি OS POQ রেখার উপর অবস্থিত। হিয়ার POQ ইজ এ স্ট্রেট লাইন অ্যান্ড OS ইজ এ রে। তাহলে আমি বলতে পারি OS রে স্ট্যান্ডস অন এ লাইন POQ, মানে POQ যে সরল রেখা আছে এই সরল রেখার উপর OS রশ্মিটা অবস্থিত। OS রশ্মিটা কি দণ্ডায়মান। তো এতটুকু ইনফরমেশন থেকে আমরা কি লিখতে পারি, POQ ইজ এ স্ট্রেট লাইন অ্যান্ড রে OS স্ট্যান্ডস POQ। তাহলে এখানে এক জোড়া আমরা কি পেয়ে গেলাম, সন্নিহিত কোণ। তো এখানে দুইটা সন্নিহিত কোণ ফর্মেশন হলো, এই যে কোণগুলি, এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেলের আমরা কি বলবো, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস। এবং এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসগুলি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলসও ফর্ম করবে আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল POS প্লাস SOQ ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তো আমরা ব্র্যাকেটে লিখব লিনিয়ার পেয়ার, মানে রৈখিক কোণ যুগল, রৈখিক কোণ, ঠিক আছে, লিনিয়ার পেয়ার 180 ডিগ্রি। তো এইখান থেকে দেখো অ্যাঙ্গেল POS কিন্তু তারা দিয়ে দিল। অ্যাঙ্গেল POS এর ভ্যালু তারা কত দিল, x, কোশ্চেনটাকে ভালোভাবে পড়ো, অ্যাঙ্গেল POS x দিল, প্লাস এখানে কত আছে অ্যাঙ্গেল SOQ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল SOQ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস x। ইজ ইট ওকে? এখানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল গিভেন যেটা তারা দিয়ে দিল POS ইজ ইকুয়াল টু x, অ্যাঙ্গেল POS x দিয়ে দিল। তো এবার দেখো তারা আরো ইনফরমেশন দিল যে রে OR এন্ড রে OT আর অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এখান থেকে আমরা একটা একটা করে নেই। প্রথম দেখো আমরা লিখছি রশ্মি OR ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর, মানে কোণ সমদ্বিখণ্ডক, মানে একটা কোণকে দুইটা ইকুয়াল পার্টে অ্যাঙ্গেল বাইসেক্টর অফ কোন অ্যাঙ্গেল POS। তাহলে এই দেখো এখানে POS যে অ্যাঙ্গেলটা আছে, এখানে POS এই দুইটা অ্যাঙ্গেলকে OR যে রশ্মিটা রয়েছে, এই যে OR রশ্মিটা অ্যাঙ্গেল POS কে দুইটা ইকুয়াল পার্টে, এখানে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করলো। তো এইখান থেকে আমি কি লিখতে পারি যে অ্যাঙ্গেল POR ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ROS ইজ ইকুয়াল টু হাফ অফ, সবটা অ্যাঙ্গেলের অর্ধেক হবে। এই সবটা অ্যাঙ্গেল যতটুকু আছে, এই সবটা অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা কত হবে 30 ডিগ্রি, এটাও কত হবে 30 ডিগ্রি।
মানে সবটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তো এখানে সবটা অ্যাঙ্গেল কত? POS। তো এখানে POS এর ভ্যালু আমরা কত জানি? x, তাহলে আমরা পেয়ে গেলাম হাফ x, x/2। নেক্সট আবার রে, তারপর কোন রেটা দিল? OT ইজ অলসো অ্যাঙ্গেল বাইসেক্টর অফ অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেলটা? SOQ। এই যে SOQ অ্যাঙ্গেলটা স্ক্রিনে দেখো, SOQ। এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল SOT ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল TOQ ইজ ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল SOQ। তো এবার দেখো, অলরেডি উই হ্যাভ ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ SOQ। SOQ is equal to 180 ডিগ্রি মাইনাস x। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি মাইনাস x/2। 90 ডিগ্রি আমরা পার্শিয়ালি ডিভাইড করলে, 2 দিয়ে পার্শিয়ালি ডিভাইড করলে কত আসবে? 90 ডিগ্রি। আবার 2 দিয়ে পার্শিয়ালি ডিভাইড করলে কত আসবে? x/2। তো এইখানে এবার আমার কার ভ্যালু ফাইন্ড করতে লাগবে? অ্যাঙ্গেল, তারা বলল যে অ্যাঙ্গেল ROT। তো আমরা যদি ভালো করে দেখি, এখানে দেখো তোমরা স্ক্রিনে, অ্যাঙ্গেল ROT কিন্তু দুইটা অ্যাঙ্গেলের সাম, অ্যাঙ্গেল ROS এবং অ্যাঙ্গেল SOT, এই দুইটা অ্যাঙ্গেলের সাম। দ্যাট মিনস উই ক্যান রাইট ইন প্লেস অফ ROT অ্যাঙ্গেল ROS প্লাস অ্যাঙ্গেল SOT। তো এখানে দেখো ROS এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম ROS, এই যে ROS এখানে আমরা পেয়ে গেলাম x/2। আর ওইখানে আছে TOQ, এই দেখো TOQ এর ভ্যালু আমাদের কাছে আছে TOQ কত? 90 ডিগ্রি মাইনাস x/2। তাহলে x/2 ক্যান্সেল হয়ে গেল, কত আসবে? 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আনসার কত আসবে? 90 ডিগ্রি। আনসার এখানে আসবে 90 ডিগ্রি। তোমরা ভালো করে কোশ্চেনটা পড়ে তারপর নিজের থেকে একবার ট্রাই করবে, তারপর আমার সলিউশনটা দেখবে। বুঝা গেল? নেক্সট দেখো, কোশ্চেনগুলি ভালো করে পড়ো। এখানে প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলল। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটু রিফ্লেক্স অ্যাঙ্গেলের কনসেপ্ট আগে বলি। দেখো, মনে করো আমাদের কাছে একটা অ্যাঙ্গেল আছে। এখানে আমি একটা অ্যাঙ্গেল নিলাম XOY and the value of XOY is equal to 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে অ্যাঙ্গেল XOY is equal to 45 ডিগ্রি। কিন্তু যদি আমাকে কেউ রিফ্লেক্স অ্যাঙ্গেল XOY ফাইন্ড করতে বলে, তাহলে এটা আমরা কিভাবে ফাইন্ড করব? 360 ডিগ্রি থেকে আমাকে যে অ্যাঙ্গেলটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে লাগলো XOY, এটা মাইনাস করে দেব, XOY মাইনাস করব। তাহলে এখানে আমরা কত পেয়ে যাব? 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে এখানে আসবে 315 ডিগ্রি। এইভাবে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেলের কনসেপ্ট ইউজ করে তারপর কোশ্চেনগুলি সলভ করব। AB এন্ড CD ইন্টারসেক্ট এট O, মানে দুইটা সরল রেখা, একটা AB আর CD O বিন্দুতে ছেদ করলো। তারপর আমাদেরকে দিয়ে দিল অ্যাঙ্গেল AOC এন্ড অ্যাঙ্গেল BOE ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তো এখানে অ্যাঙ্গেল AOC, এই যে অ্যাঙ্গেল AOC এন্ড BOE এই দুইটা অ্যাঙ্গেলের সাম আমাদেরকে কত দিয়ে দিল? 70 ডিগ্রি। and angle BOD is equal to 40 degree. BOD is equal to এই অ্যাঙ্গেলটা কত দিল? 40 ডিগ্রি। এখানে 40 ডিগ্রি আমাদেরকে দিয়ে দিল। তো দেখো, আমাকে বললো অ্যাঙ্গেল BOE ফাইন্ড করতে। BOE এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করার জন্য আমাদেরকে বলল। তো দেখো, এইখানে দুইটা লাইন, তারা বলল লাইনস AB এন্ড CD ইন্টারসেক্ট এট O, মানে দুইটা সরল রেখা AB সরল রেখা। তো আমরা এখান থেকে লিখতে পারি যে লাইনস AB
and CD AB AB and CD AB এবং CD সরল রেখা দুইটা এই যে ও বিন্দুতে ইন্টারসেক্ট করলো। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই যে অ্যাঙ্গেল, এখানে দুইটা সরল রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ উৎপন্ন হয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল কি হবে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এখানে এইটা এবং এটাও জানি আমরা যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ দুইটা সমান হয়। তাহলে এখানে এটা যদি 40 ডিগ্রি হয়, আমাদের এটার আনসারও কত হবে? 40 ডিগ্রি। এবার দেখো এই দুইটা কোণের সমষ্টি কিন্তু দিয়ে দিল আমাদের অ্যাঙ্গেল এ ও সি, এ ও সির ভ্যালু আর বি ও ই, এই যে বি ও ই এই দুইটার সমষ্টি আমাদেরকে কত দিয়ে দিল? 70 ডিগ্রি। তাহলে এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে 70 ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে 70 ডিগ্রি থেকে আমরা মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা আমরা কত পাবো? 30 ডিগ্রি পেয়ে যাব। এবার এইখান থেকে আমাকে ফাইন্ড করতে লাগবে অ্যাঙ্গেল বি ও ই। তাহলে আমরা যদি দেখি বি ও ই, তাহলে বি ও ই অলরেডি আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তারপর আমাকে বার করতে হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই। তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই ফাইন্ড করার আগে আমাকে সিওই ফাইন্ড করতে লাগবে। তাহলে সি দেখা যাচ্ছে ও ও ই, এই অ্যাঙ্গেলটা আমাকে ফাইন্ড করতে লাগবে। তো দেখো এই অ্যাঙ্গেলটা আমি ইজিলিতে ফাইন্ড করে নিতে পারবো, কারণ এখানে এবি কি একটা সরল রেখা। তো এবি সরল রেখার উপর সবগুলি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। অল দ্য অ্যাঙ্গেলস অ্যাবভ দ্য লাইন এবি, অল দ্য অ্যাঙ্গেলসের যখন আমরা সাম করব অ্যাবভ দ্য লাইনস এবি কত আসবে? 180 ডিগ্রি। তাহলে এখানে 40 ডিগ্রি গিভেন, 30 ডিগ্রি গিভেন, আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। আর যখনই এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব তখন আমরা 360 ডিগ্রি থেকে মাইনাস করলে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ পেয়ে যাব। আমরা একটু আগে কনসেপ্ট দেখলাম যে প্রবৃদ্ধ কোণ পেতে গেলে আমাদের 360 ডিগ্রি থেকে মাইনাস করতে লাগবে। তো এইবার দেখো এখানে কি করব আমরা, আবার দেখো কোশ্চেনটা যে এখানে লিখলাম আমি লাইন এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট এট ও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ, এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়াল টু, এই অ্যাঙ্গেলটা আমাদের দেওয়া আছে বিওডি দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 40 ডিগ্রি। এটা আমরা কিভাবে লিখলাম? বিপরীত কোণ। ওকে, মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল থেকে আমরা এটা লিখলাম। এইবার দেখো আমাদের কাছে গিভেন আছে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও ই ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি গিভেন। এটা আমরা কোথা থেকে লিখলাম? গিভেন দেওয়া আছে। তাহলে এখান থেকে উই হ্যাভ দ্য ভ্যালু অফ এ ও সি 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি ও ই ইজ ইকুয়াল টু কত আসবে? 30 ডিগ্রি। এবার তো আমার একটা কোশ্চেন হয়ে গেল বিওই। এবার আমার রিফ্লেক্স অ্যাঙ্গেল সিওই। তাহলে এই সিওই আমার ফাইন্ড করতে লাগবে। তো আমরা লিখব সিন্স এ ও বি একটি সরল রেখা, এ ও বি ইজ এ স্ট্রেইট লাইন, সরল রেখা। সরল রেখার উপর সবগুলি অ্যাঙ্গেলের সমষ্টি, কোণের সমষ্টি 180 ডিগ্রি। দ্যাট ইজ এ ও সি প্লাস অ্যাঙ্গেল সি ও ই প্লাস অ্যাঙ্গেল ই ও বি, ই ও বি ইজ ইকুয়াল টু আসবে 180 ডিগ্রি। তো এখান থেকে দেখো এ ও সি আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি। তারপর সি ও ই আমরা ফাইন্ড করব এবং অ্যাঙ্গেল ই ও বি ওর বি ও ই একই, এটার অ্যাঙ্গেল ভ্যালু আসলো 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে আসবে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল সি ও ই ইজ ইকুয়াল টু কত আসবে? 110 ডিগ্রি আমরা পেয়ে গেলাম এটার ভ্যালু। তো এখানে আমার কি বললো? রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে। তো রিফ্লেক্স অ্যাঙ্গেল সি ও ই ইজ ইকুয়াল টু হবে 360 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি ও ই। তো এখান থেকে 360 ডিগ্রি মাইনাস হবে 110 ডিগ্রি। তো আমাকে এখানে আসবে আনসার 250 ডিগ্রি। নেক্সট দেখো এখানে ইন দ্য গিভেন ফিগার লাইন্স এক্স ওয়াই অ্যান্ড এম এন ইন্টারসেক্ট এট ও। মানে এখানে আমার দুইটা লাইন দেওয়া আছে সরল রেখা এক্স ওয়াই এবং এম এন দুইটা সরল রেখা ও বিন্দুতে
ছেদ করলো, ইন্টারসেক্ট অ্যাট ও। অ্যান্ড অ্যাঙ্গেল পি ও ওয়াই তারা আমাদেরকে দিয়ে দিল 90 ডিগ্রি। অ্যান্ড অ্যাঙ্গেল এ ইজ টু বি ইজ ইকুয়াল টু 2:3। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। তো এক্স ওয়াই আর এম এন দুইটা সরল রেখা ইন্টারসেক্ট করলো ও বিন্দুতে। এখানে এক্স ওয়াই আর এম এন দুইটা সরল রেখা। তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, হেয়ার এই কোশ্চেনটাকে সলভ করব আমরা কিভাবে, দেখো রুট ম্যাপ। এখানে আমার এই অ্যাঙ্গেলটা তারা কত দিয়ে দিল, 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেলটা এইটাও 90 ডিগ্রি। কিভাবে? কারণ এক্স ও ওয়াই ইজ এ স্ট্রেট লাইন। তাহলে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি। তো এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই পার্টটা 90 ডিগ্রি হলে এই পার্টটাও কত হবে, 90 ডিগ্রি। তো আমরা এটাই লিখবো এখানে যে হেয়ার এক্স ও ওয়াই একটি সরল রেখা, ইজ এ স্ট্রেট লাইন, একটি সরল রেখা। তাহলে যদি হয় তো এখান থেকে কি লিখবো, অ্যাঙ্গেল পি ও ওয়াই প্লাস অ্যাঙ্গেল পি ও এক্স এক্স ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আর পি ও ওয়াই এর ভ্যালু আমাদেরকে 90 ডিগ্রি তারা দিয়ে দিল কোশ্চেনে। তাহলে এখান থেকে পি ও এক্স ইজ ইকুয়াল টু কত চলে আসবে, 90 ডিগ্রি। কিভাবে আসলো, এখানে অ্যাঙ্গেল পি ও ওয়াই গিভেন আছে 90 ডিগ্রি। তারপর দেখো এখানে আমরা কনসিডার করে ধরে নেব, কনসিডার বা লেট বা ধরি এ ইজ ইকুয়াল টু 2x অ্যান্ড বি ইজ ইকুয়াল টু কত আসবে, 3x। এ ইজ ইকুয়াল টু 2x অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 3x। তো অ্যাঙ্গেল যদি আমরা ভালো করে দেখি, অ্যাঙ্গেল পি ও এক্স ইজ অ্যাকচুয়ালি সাম অফ এ অ্যান্ড বি। অ্যাঙ্গেল পি ও এক্স ইজ বেসিক্যালি সাম অফ এ অ্যান্ড বি। এখানে এই যে এ আর এই যে বি, এই দুইটার সাম। তো এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখান থেকে চলে আসবে 2x প্লাস 3x, 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখান থেকে x এর ভ্যালু চলে আসবে 18 ডিগ্রি। তো আমাদেরকে ফাইন্ড করতে বললো ভ্যালু অফ সি। তো সি এর ভ্যালু বার করতে গেলে দেখো এখানে এম এন কি, তা স্ট্রেট লাইন। এখানে আমরা আবার কনসেপ্ট লাগাবো যে এম এন ইজ এ স্ট্রেট লাইন অ্যান্ড ও এক্স ইজ এ রে, ও এক্স একটি রশ্মি। তাহলে এখানে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল ফর্মেশন হলো। এখানে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সন্নিহিত কোণ আর এই যে আরেকটা সন্নিহিত কোণ, এই দুইটা কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো। এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। কেন? কারণ এম এন ইজ এ স্ট্রেট লাইন, এম এন একটা সরল রেখা। যেহেতু এম এন একটা সরল রেখা তাহলে এই দুইটা কোণ লিনিয়ার পেয়ারস অফ অ্যাঙ্গেলস ফর্মেশন করবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে অ্যাঙ্গেল এম ও এক্স প্লাস অ্যাঙ্গেল এক্স ও এন ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা লিখতে পারবো বি প্লাস সি, যে বি আর এখানে কত আসবে, সি, বি প্লাস সি। তাহলে বি এর ভ্যালু এখানে আমরা জানি যে বি এর ভ্যালু কত, 3x। দ্যাট মিনস 3 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত আসবে, 18 প্লাস অ্যাঙ্গেল এক্স ও এন এটার ভ্যালু কত, সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে কত আসবে, সি এর ভ্যালু 180 মাইনাস 54 ডিগ্রি। তাহলে এখানে কত আসবে, 126 ডিগ্রি আসবে সি এর ভ্যালু। তারপর দেখো নেক্সট কোশ্চেন, এখানে ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল পি কিউ আর ইজ অ্যাঙ্গেল পি কিউ আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর কিউ, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। ঠিক আছে, এখানে তারা এই কোশ্চেনে বললো যে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। তাহলে আমাকে শো করতে হবে অ্যাঙ্গেল পি কিউ এস এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট আর অ্যাঙ্গেল পি আর টি এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট কি হবে, ইকুয়াল হবে। তো এখানে আমরা কনসেপ্ট ইউজ করব যে এস টি ইজ এ স্ট্রেট লাইন, আমরা জানি এস টি কি তো একটা সরল রেখা, আর পি কিউ অ্যান্ড পি আর দুইটা রশ্মি এস টি সরল রেখার উপর অবস্থিত। তাহলে এইখানে যে এই অ্যাঙ্গেল আর যে এই অ্যাঙ্গেলটা দুইটা কি হবে, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, রৈখিক কোণ যুগল। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও কি হবে, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, রৈখিক কোণ যুগল।
and the sum of these two angles will be 180 degree. Similarly এই দুইটা কোণের সমষ্টিও কত হবে 180 ডিগ্রি। তো এটা আমরা ইনিশিয়ালি প্রথম এভাবে স্টার্ট করব। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখো here ST is a straight line, তোমরা লিখবে ST হলো একটি সরল রেখা, and PQ and PR is a ray stands on line ST। তো তোমরা লিখবে যে ST হলো একটি সরল রেখা এবং PQ এবং PR রশ্মি দুটি ST সরল রেখার উপর অবস্থিত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল PQS প্লাস অ্যাঙ্গেল PQR ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এটাকে আমরা 1 নাম্বার দেব। দেন আমরা লিখব অ্যাঙ্গেল PRQ প্লাস অ্যাঙ্গেল PRT ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে আমরা 2 নাম্বার দেব। তো দেখো এটাও একটা ইকুয়েশন, এখানেও এটাও একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনের আনসার কত আসলো 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কি হবে ইকুয়াল। তো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল করব। এই যে লেফট হ্যান্ড সাইড আর এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি ফ্রম 1 and 2 আমরা লিখতে পারি অ্যাঙ্গেল PQS প্লাস অ্যাঙ্গেল PQR ইজ ইকুয়াল টু হবে এখানে অ্যাঙ্গেল PRQ প্লাস অ্যাঙ্গেল PRT। তো এইখানে দেখো যদি আমরা গিভেন দেওয়া আছে কোশ্চেনের মধ্যে যে PQR, তো আমরা যে কোনো এক সাইডে আমরা চেঞ্জ করব। এখানে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম PQS প্লাস অ্যাঙ্গেল PQR ইজ ইকুয়াল টু হবে এখানে দেখো অ্যাঙ্গেল PQR, তো সরি অ্যাঙ্গেল PRQর পরিবর্তে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল PQR। তো এখানে লিখবো অ্যাঙ্গেল PQR প্লাস অ্যাঙ্গেল PRT। তো বোথ সাইড থেকে PQR ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল PQS ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল PRT। হয়ে গেল প্রুফড। তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলি সলভ করব, বুঝা গেল? তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলল যে ইন দ্য গিভেন ফিগার এক্স প্লাস ওয়াই, তোমরা ভালো করে অবজার্ভ করো, আগে ফিগারটা ভালো করে অবজার্ভ করো। এক্স প্লাস ওয়াই ইজ এ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড and we have to show AOB is a straight line. In order to show that AOB is straight line, we have to know one theorem. আমাদের একটা থিওরি জানতে লাগবে এবং এর আগের ভিডিওগুলিতে আমরা থিওরিটা পড়ে নিয়েছি। If the sum of two adjacent angles is 180 degree, যদি দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, then their non-common arms forms a straight line. তাদের যে এই যে দুইটা সন্নিহিত কোণের যে নন কমন আর্মস একটা স্ট্রেট লাইনের উপর অবস্থিত হবে বা একটা স্ট্রেট লাইন গঠন করবে। দ্যাট মিনস আমার এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 শো করতে লাগবে। কারণ দেখো তোমরা ভালো করে অবজার্ভ করো, তুমি যদি AOB এই যে AOB এই স্ট্রেট লাইনটাকে যদি আমরা এই লাইনটাকে যদি আমরা সরল রেখা প্রুফ করতে যাই, তাহলে এখানে দেয়ার আর আমরা যদি এই সাইড কনসিডার করি আপার সাইড, তাহলে এখানে এক্স আর ওয়াই দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, এই দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস এর সাম যদি আমরা 180 শো করতে পারি, তাহলে তাদের যে নন কমন আর্মসগুলি, এই যে সিডা এই যে আর্মসটা এটা কমন আর্মস, আর এই যে আর্মসগুলি দিজ আর নন কমন আর্মস, এই নন কমন আর্মস ফর্মস এ স্ট্রেট লাইন। এই দুইটা নন কমন বাহু কি করবে, একটা সরল রেখা গঠন করবে, একটা সরল রেখা ফরমেশন করবে। এটাই আমাদের এই প্রবলেমের মধ্যে সলভ করতে লাগবে, মানে আমাদেরকে দেখাতে লাগবে যে এক্স আর ওয়াই এর সাম 180 ডিগ্রি। তো আমরা দেখো কিভাবে স্টার্ট করছি। আচ্ছা, এবার আমরা আরেকটা থিওরিও জানি
যে কোনো একটা পয়েন্টের রাউন্ডে যতগুলি, এখানে ও ইজ এ পয়েন্ট, এই ও পয়েন্টের রাউন্ডে যতগুলি অ্যাঙ্গেল ফর্মেশন হলো সবগুলি অ্যাঙ্গেলের যদি আমরা সাম নেই তাহলে কত আসবে? 360 ডিগ্রি। এটা আমরা একটা থিওরি দেখেছিলাম যে দ্য সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস রাউন্ড এ পয়েন্ট ইজ 360 ডিগ্রি। কোনো একটা বিন্দুর চারিদিকে যতগুলি অ্যাঙ্গেল মানে ফুল কমপ্লিট রেভলিউশন করলে যতগুলি অ্যাঙ্গেল ফর্মেশন হবে সবগুলি অ্যাঙ্গেলের যদি আমরা সমষ্টি বার করি তাহলে 360 ডিগ্রি পেয়ে যাব। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সি বি ও এ ও সি, এ ও সি প্লাস অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল বি এ ও ডি, এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এটা আমরা এখানে থেকে লিখতে পারি। এ ও সি কি লিখবো? এক্স প্লাস ওয়াই ফ্রম দ্য কোয়েশ্চেন, অ্যান্ড এখানে আছে জেড প্লাস ডব্লিউ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার দেখো আমরা এক্স প্লাস ওয়াইকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ইন প্লেস অফ জেড ডব্লিউ উই ক্যান রাইট এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো এইখানে দেখো এটার জায়গাতে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তো এইখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো আমাদের টার্গেট ছিল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি অ্যান্ড উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টার্গেট। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে আগে স্টেটমেন্টটা লিখবো যে ইফ দ্য সাম অফ টু অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, যদি দুইটা সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে এই দুটি কোণের যে নন কমন আর্মসগুলি সাধারণ নয় এমন বাহুগুলি একটা সরল রেখা গঠন করবে। এই স্টেটমেন্টগুলি আমি আগের ভিডিওতে সবগুলি ডিসকাস করেছি। তো এখান থেকে আমরা কি লিখব? ফাইনালি লিখব যে এ ও বি একটি সরল রেখা, অর্থাৎ এ ও বি ইজ এ স্ট্রেইট লাইন। এইভাবে আমরা কোশ্চেনগুলি সলভ করব, একদম ইজি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ক্লাসমেট যারা আছে তাদের সাথে শেয়ার করবে। নেক্সট দেখো দেওয়া আছে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড 64 ডিগ্রি। ইট ইজ গিভেন দ্যাট অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড 64 ডিগ্রি অ্যান্ড এক্স ওয়াই ইজ প্রডিউসড। আমরা কাকে প্রডিউসড করলাম? এক্স ওয়াই। তো এক্স ওয়াই প্রডিউসড করতে গেলে আগে তো এক্স ওয়াই থাকতে লাগবে। তো এই যে এখানে আমরা এক্স ওয়াই নিলাম, এখানে আছে এক্স আর এখানে সাপোজ ধরো ওয়াই। তো আমরা যদি এক্স ওয়াই কে প্রডিউসড করব আপ টু পি, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট দিলাম পি। এবার দেখো তারা কি বললো, এখানে এক্স ওয়াই জেড 64 ডিগ্রি, এক্স ওয়াই জেড এখানে একটা অ্যাঙ্গেল থাকবে 64 ডিগ্রি, এক্স ওয়াই জেড 64 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 64 ডিগ্রি। নেক্সট দেখো ড্র এ ফিগার ফ্রম দ্য গিভেন ইনফরমেশন ইফ এ রে ওয়াই কিউ। তাহলে ওয়াই কিউ ইজ অ্যানাদার রে, ওয়াই কিউ ইজ অ্যানাদার রে হুইচ ডিভাইডস দ্য অ্যাঙ্গেল। যেই রেটা অ্যাঙ্গেল জেড ওয়াই পি রে দুইটা ইকুয়াল অ্যাঙ্গেলে ডিভাইড করলো, মানে অ্যাঙ্গেল বাইসেক্টর। ওয়াই কিউ, এই যে ওয়াই কিউ রেটা ওয়াই কিউ রে divides the angle ZYP into two equal parts. That is YQ হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এই অ্যাঙ্গেলের মেজারমেন্ট x হলে এই অ্যাঙ্গেলের মেজারমেন্টও কত হবে? x। তো এখান থেকে আমরা লিখতে পারি হিয়ার, আচ্ছা গিভেন কি দিল? অ্যাঙ্গেল XYZ is equal to 64 ডিগ্রি and XP is a straight line. XP is a সরল রেখা, XP হইছে একটা সরল রেখা, স্ট্রেট লাইন। এইবার আমরা এখান থেকে লিখতে পারি রে YQ divides angle ZYP into two equal parts. তোমরা লিখবে যে রশ্মি YQ অ্যাঙ্গেল ZYP কে দুইটা সমান অ্যাঙ্গেলে ডিভাইড করলো, ডিভাইড ইন্টু টু ইকুয়াল পার্টস। তো এখান থেকে আমরা লেট দিয়ে ধরি দিয়ে লিখে নেব
ZYP is equal to angle QYP is equal to x ডিগ্রি। ঠিক আছে, তো এবার আমরা কি লিখতে পারি, সিন্স XYP একটি সরল রেখা ইজ এ স্ট্রেট লাইন, তো এই সরল রেখার উপর সবগুলি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখবো অ্যাঙ্গেল XYZ প্লাস অ্যাঙ্গেল ZYQ প্লাস অ্যাঙ্গেল QYP ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইখান থেকে দেখো একটার ভ্যালু তারা দিয়ে দিল 64 ডিগ্রি প্লাস x ডিগ্রি, তো এখান থেকে কত আসবে 180 ডিগ্রি। এবার দেখো ডিগ্রিগুলি যদি আমরা বোথ সাইড থেকে ক্যান্সেল করি, তারপর 2x ইজ ইকুয়াল টু আসবে, এখানে আসবে 6 7 1 1, তো এখান থেকে আমরা x এর ভ্যালু পেয়ে যাব 58 ডিগ্রি, 58 x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 58। তো আমাদেরকে কি বললো এখানে, অ্যাঙ্গেল XYZ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল XYZ। তো এখানে দেখো XYZ সরি, এখানে আমাদেরকে বললো ফাইন্ড অ্যাঙ্গেল XYQ। তো আমরা জানি অ্যাঙ্গেল XYQ ফাইন্ড করতে গেলে 64 ডিগ্রির সাথে আমাদেরকে প্লাস করতে হবে x, and the value of x is equal to 58 ডিগ্রি। তো এখানে কত আসবে, 8 + 4 12 2 122 ডিগ্রি। নেক্সট আমাকে বললো যে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে, রিফ্লেক্স অ্যাঙ্গেল প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল QYP, তাহলে আগে আমাদেরকে QYP ফাইন্ড করতে লাগবে। তো দেখো আমরা যদি QYP দেখি, QYP is equal to x, তাহলে x এর ভ্যালু আমাদের কত আসলো 58 ডিগ্রি। তো আমাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে লাগবে, রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে, আমাদেরকে ফাইন্ড করতে লাগবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো দেখো এটা কিভাবে আমরা ফাইন্ড করব, এখানে ফাইন্ড করছি রিফ্লেক্স অ্যাঙ্গেল QYP। তো এখানে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বার করতে গেলে অলওয়েজ 360 ডিগ্রি থেকে আমরা মাইনাস করব অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা QYP। তো এখানে 360 ডিগ্রি মাইনাস এটার ভ্যালু আমরা অলরেডি ফাইন্ড করে নিলাম 58 ডিগ্রি, তাহলে কত আসবে 302 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। তো এইভাবে কোশ্চেনগুলি তোমরা এক্সামে সলভ করবে। তো দেখো নেক্সট কোশ্চেন বললো এখানে, ইন দ্য গিভেন ফিগার, দ্য ফিগার ইজ মিসিং, ফিগারটা আমি ড্র করছি। দেখো কি বললো, ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল AOC, এখানে দিলাম B, এটা হলো C, অ্যাঙ্গেল AOC, দেখো এখানে কি লিখবে, অ্যাঙ্গেল AOC and অ্যাঙ্গেল BOC forms a linear pair, মানে এই দুইটা অ্যাঙ্গেল রৈখিক কোণ যুগল গঠন করলো। তাহলে আমরা কি লিখতে পারবো, যে এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, অ্যাঙ্গেল AOC প্লাস অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তো এইখান থেকে আমরা লিখতে পারবো A প্লাস B ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইটাকে আমরা 1 নাম্বার কোশ্চেন দেব। নেক্সট দেখো এখানে গিভেন দেওয়া আছে A মাইনাস 2B ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, A মাইনাস B ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকে আমরা 2 নাম্বার দেব। এবার এখান থেকে আমরা ভ্যালু ফাইন্ড করতে লাগবে। তো আমরা কি করব, এইখানে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা আমরা মাইনাস করব। তাহলে আমরা কি লিখবো, সাবট্রাক্টিং 2 from 1, 1 নং 2 নং থেকে আমরা 1 নংকে কি করব, সাবট্রাক্ট মানে বিয়োগ করব। তো আমরা জানি ইকুয়েশন বিয়োগ করতে গেলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড মাইনাস করব, দ্যাট ইজ A প্লাস B থেকে আমরা মাইনাস করব মাইনাস A, তারপর মাইনাস আছে তো মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে আমরা লিখতে যাচ্ছি যে A মাইনাস B থেকে আমরা মাইনাস করব A মাইনাস 2B, আর
রাইট হ্যান্ড সাইড মাইনাস হবে, দ্যাট মিনস 180 ডিগ্রি থেকে আমরা 30 ডিগ্রি মাইনাস করব। তো এখানে আমরা কি পাবো, a প্লাস বি মাইনাস এ মাইনাসে 2b ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। তো এখান থেকে প্লাস এ মাইনাস এ গেটিং ক্যান্সেল, 3b ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি। এখান থেকে b পাবো, উই উইল গেট দ্য ভ্যালু অফ b ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। নাও এবার আমরা এর ভ্যালু বার করব। ফাইন্ড এ এন্ড বি তারা কোশ্চেনে বললো। তো যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা এর ভ্যালু বার করতে পারি। তো আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে বার করব, ফ্রম 1 a প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখানে দেখো a প্লাস বি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, 50 ডিগ্রি। 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, a ইজ ইকুয়াল টু 130 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে। তো অবশ্যই তোমাদের যে ক্লাসমেট আছে, তোমাদের ফ্রেন্ড আছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে।